তাই বলছে ও গাড়ির মালিকানা কারি আজকে এই আসরে দাঁড়িয়েছে মানে ও ছিল ক্ষমতায় সরকার যেমন তাই বলে গেছে তাই না এখন আমি আসছি ক্ষমতায় তাহলে বলছে গুরুর নামটি স্মরণ করে ছিটতে ওঠো প্রথমে গুরুর নাম বলতে হয় যেই গুরুর নাম স্মরণ করে তুমি উঠেছো আজকে আসরে সেই গুরুকেই তুমি অপমান করতেছো ছিল প্রশ্ন কি ছিল পিতামাতাই যদি গুরু হয় আদি গুরু পিতামাতার জন্মদাতাই মূল দেবতা তাহলে সে যদি দেবতা হয় গুরু হয় আর গুরু দরকার নাই পিতামাতাই গুরু আমি বলি নাই আমি সেটা বলছি কি আদি গুরু যদি পিতামাতা হয় তাহলে কেন আমরা গুরু ধরি তাহলে আজকে আমি ওনার গুরু হতে পারি নাই মানে আমি ওনার গুরু না এত বড় ক্ষমতা আমার নেই আরে গুরুর পক্ষের উকিল হয়ে আমি বলতেছি আর কি অত ক্ষমতা আমার নেই আমি বলছি যে কেন শিক্ষাগুরু দীক্ষাগুরু করতে হয় পিতামাতা থাকার সত্ত্বেও কিন্তু বাবা পিতামাতা কি সারা জীবন থাকে আর পিতামাতার কোলে কি আমরা থাকি 11 বছর 15 বছর 11 মাসের মধ্যে দীক্ষাগুরু করতে হয় তারপর আমরা যখন মায়ের কোল ত্যাগ করি তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই তখন আমাদের শিক্ষাগুরু করতে হয় কারণ আমাদেরকে চলার পথ জানতে হবে তাই না কারণ আমাদের পিতামাতা কিছু বলতে পারে না সবকিছু বলতে পারে শিক্ষাগুরু দীক্ষাগুরু করতে হয় পিতামাতার পরে দীক্ষাগুরু পিতামাতা হচ্ছে দিক নির্দেশনা দিবে ছোট থেকে বড় করতে তাকে সুশিক্ষা শিক্ষিত করবে আর দীক্ষাগুরু শিক্ষাগুরু তাকে কি করে গোবিন্দ লাভ করতে হয় কি করে চলার পর তার মানে কৃপা হবে এটাই কিন্তু শিক্ষাগুরু দীক্ষাগুরু দেয় এই জন্য পিতামাতার পরে দীক্ষাগুরু শিক্ষাগুরু করতে হয় আচ্ছা আচ্ছা আর আমার প্রশ্ন হচ্ছে আগে সরকার ভাই আগে বলে গেল কি কাম করত লোক মোহ মানে মদ মৌসুদ ত্যাগ করতে হবে ওরে সরকার ভাই প্রথমটাই তো ত্যাগ করা যায় না কাম যদি ত্যাগ করি এই কাম ত্যাগ করে কি হবে সৃষ্টি হবে গোবিন্দ আমাদেরকে কিসের
কিসের জন্য পাঠিয়েছে? সৃষ্টি করো। কিন্তু প্রথমটাই যদি বাদ দেই সৃষ্টি হবে? তাহলে প্রথমটাই বাদ দিতে পারি না, আর এই কাজটা কি করে বাদ দিই?